আসসালামু আলাইকুম। কল্পনা করুন সেই দিনের কথা যেদিন সমস্ত মানবজাতি একত্রিত হবে এক বিশাল ময়দানে। সূর্য থাকবে মাথার অগ্দি কাছে, আর মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। সেই কঠিন হাসরের ময়দান যেখানে প্রতিটি আত্মার হিসাব নেওয়া হবে। এমন ভয়াবহ পরিস্থিতিতে যখন সমস্ত ফাইসালা হয়ে যাবে, তখন শয়তান তার অনুসারীদের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর ভাষণ দেবে। আজ আমরা সেই ভাষণের কথাই শুনব যা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। বিচার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন হতাশ জাহান্নামীরা তাদের নেতা শয়তানকে দোষারোপ করতে থাকবে। ঠিক সেই মুহূর্তে শয়তান দাঁড়িয়ে তার আসল রূপ প্রকাশ করবে। সে বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে প্রতারণা করেছি। তোমাদের উপর আমার কোনো জোর ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান জানিয়েছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। কাজেই আজ আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার করো। আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আর তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আমাকে আল্লাহের শরীক করেছিলে, আজ আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই ভাষণটি পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই ভাষণের মাধ্যমে শয়তান কয়েকটি ভয়াবহ সত্য তুলে ধরে। ১. সে স্বীকার করে যে আল্লাহর প্রতিশ্রুতিই ছিল একমাত্র সত্য। ২. সে নিজের প্রতারণার কথা অকপটে স্বীকার করে। ৩. সে স্পষ্টভাবে বলে দেয় যে মানুষের উপর তার কোনো ক্ষমতা ছিল না, সে শুধু কুমন্ত্রণা দিয়েছে, কিন্তু মানুষ নিজের ইচ্ছায় সেই পথ বেছে নিয়েছে। ৪. সবশেষে সে তার অনুসারীদের সমস্ত দায় তাদের উপরই চাপিয়ে দেয় এবং নিজেকে সম্পূর্ণরূপে দায়িত্ব থেকে মুক্ত ঘোষণা করে। ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। শয়তান কেবল ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে পারে, কাউকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে না। শয়তানের এই শেষ ভাষণটি এই ধারণাকে চূড়ান্তভাবে প্রমাণ করে। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়ের ব্লেম শিফটিং বা দোষ চাপানোর কৌশল। পৃথিবীতে মানুষ যেভাবে নিজেদের ভুলের জন্য অন্যকে বা পরিস্থিতিকে দায়ী করে, শয়তানও ঠিক তাই করবে, কিন্তু সবচেয়ে বড় পরিসরে। সে তার অনুসারীদের মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেবে, এটা বলে যে আমি তোমাদের ডাক দিয়েছিলাম কিন্তু সিদ্ধান্ত তোমরাই নিয়েছিলে। এটা মানুষের জ্ঞানীয় অসঙ্গতি বা কগনিটিভ ডিসোনেন্সের এক চরম উদাহরণ। মানুষ অনেক সময় জেনে বুঝে ভুল পথে চালিত হয় এবং নিজের কাজকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। শয়তান মানুষের এই দুর্বলতাকেই কাজে লাগায়। শয়তানের এই শেষ ভাষণটি আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের প্রতিটি কাজের জন্য আমরা নিজেরাই দায়ী থাকব। কিয়ামতের দিন শয়তান বা অন্য কেউই আমাদের দায়ভার নেবে না। তাই আসুন আমরা শয়তানের প্রকাশ্য শত্রুতা ও তার প্রতারণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, যেন সেই কঠিন দিনে আমাদের নিজেদেরকে তিরস্কার করতে না হয় এবং আমরা যেন আল্লাহর সত্য প্রতিশ্রুতির উপর দৃঢ় থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।